2013 সালে তৃতীয় লিঙ্গ হিসেবে হিজড়ারা সরকারি স্বীকৃতি পায়। এবারই প্রথমবারের মতো তাদেরকে ভোটার করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। সিদ্ধান্তটি যে ভালো সে নিয়ে কোনো সমালোচনা নেই, তবে ইসি কি এই সিদ্ধান্ত নিতে গিয়ে তাদের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিচ্ছেন? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে স্বয়ং তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ে। নিজ পরিচয়ে জাতীয় পরিচয়পত্র পাওয়ার উদ্যোগকে বৈষম্য দূর করার আরেক ধাপ বলে স্বীকার করলেও ভবিষ্যতে পারিবারিক সম্পত্তি পেতে এই উদ্যোগ যেন বাধা হয়ে না দাঁড়ায় সেসব জটিলতারও মীমাংসা দাবি করছেন তারা। হ্যাঁ, আমি ভোটার হয়েছি। আমি ছেলে হিসেবে ভোটার হয়েছিলাম। বাবা মার সম্পত্তি অবশ্যই আমি অধিকার আছে, আমার ভাই বোন সবাই যদি অধিকার থাকে আমারও অধিকার আছে। আমাদের প্রধানমন্ত্রী আছে, আমাদের কোনো জটিলতা হবে না, আমাদের কোনো সমস্যা হবে না, আমি এটা জানি। হিজড়া হিসেবে যদি ভোটার আইডি কার্ড করা হয় তাহলে সেক্ষেত্রে দেখা যায় কি যে দেখা যাবে হয়তোবা পরিবারের থেকে যারা ভাই আছে কি বাবা আছে কি পরিবারের অন্যান্য লোকজন দেখা যায় যে বলতে পারে যে না ও তো হিজড়া, ওকে কেন আমরা সম্পত্তি দিব। আইনজীবীরা বলছেন উত্তরাধিকার আইনে নারী এবং পুরুষ বাবার সম্পত্তির অংশীদার, সেখানে হিজড়া বলে কোনো শব্দ নেই। নিজ পরিচয়ে ভোটার করার পাশাপাশি আইনের বৈষম্য থাকলে সেটাও সংশোধনের দাবি মানবাধিকার আইনজীবীদের। মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত যারা আছে তারা সেখান থেকে সম্পত্তি পাচ্ছে কিনা, পাবে কিনা, এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হয়ে আসবে। হ্যাঁ, তা আমি কিন্তু এটা যেমন বললাম না, এটার জন্য রেকমেন্ডেশন ইজ ভেরি টাফ। আলেম সমাজ বলছেন তৃতীয় লিঙ্গ হিসেবে নয়, মানুষ হিসেবে ইসলামে তাদের সব সুরক্ষা দেয়া হয়েছে। মুসলিম পারিবারিক আইন বাবার সম্পত্তিতে তৃতীয় লিঙ্গের পূর্ণ অধিকার দিয়ে রেখেছে। এই হিজড়া ভাই বোনদের 3টে হুকুম রয়েছে শরীয়তে। যেই হিজড়া ভাই বোনদের ভেতরে পুরুষের সিমটমটা বেশি, তিনি পুরুষের হুকুমে শরীয়তে পরিগণিত হবেন। যেই হিজড়া ভাই বোনদের মধ্যে নারীর সিমটম বেশি, তার হুকুম নারীর মতো হবে। যারা নারী না পুরুষ এটা ডিফাইন করা কষ্ট হচ্ছে, কঠিন হচ্ছে, এদেরকে শরীয়ত আখ্যায়িত করেছে, শব্দায়ন করেছে খুনসা মুশকিল হিসেবে। এদের হুকুমও নারীর মতো। তবে ইসি বলছে ভবিষ্যৎ জটিলতার সমাধানে উত্তরাধিকার আইনের কোনো কমতি থাকলে সেটি দূর করতে আইন মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হবে। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা।